হ্যাঁ করেছি তো করেছি। কেন বাস খাবো না? বাস খাবো তো, বাস খাবো না। ওরাই নাই তো আমি বেকার হয়ে গেছি। হ্যাঁ আমি ওরে যেদিন আনছি, ও যেদিন ডান্স ডিরেকশন দিছে, ডিরেকশনে ও যেদিন সুপারস্টার হিরো হয়েছে, তখন থেকে আমি বাদ। আমি আমার সমিতির প্রেসিডেন্ট, আমি আমার জায়গায় আছি, ও ওর জায়গায় আছে। দ্যাটস না, ভালো লাগে না? আপনি যে নায়ক নায়িকা খোঁজাখুঁজি করছেন যে পাওয়া যাচ্ছে না, বাংলাদেশে কি সুন্দরী সুন্দরী নায়ক সুন্দরী হিরো হিরোইনের অভাব? আপনারা জায়গা মতো যান, খোঁজেন, খুঁজা বাইর করেন, অবশ্যই খুঁজা পাবেন। মান্না আসছে না, দিতে আসছে না, সোহেল চৌধুরী আসছে না, সবই তো নতুন মুখ থেকে আসছে। মিশা সদাগর আসছে না। কথাটা বলছেন, শাকিব খান দেখতে সুদর্শন, শাকিব খান দেখতে সুন্দর, শাকিব খান দেখতে লম্বা, শাকিব খান ভালো নাচে, ভালো গান গায়, ভালো অভিনয় করে, ভালো ফাইট করে, ভালো হাঁটা চলার করে, তারপরে মেয়ে দর্শক অনেক বেশি আছে। তো শাকিব তো সুপারস্টার হবেই। শাকিবের মতো আরেকজন তৈরি করেন না কেন আপনারা? আমরা কেন তৈরি করতে যাব? তৈরি করে কি বাস খাবো নাকি বারবারে? হ্যাঁ করেছি তো করেছি। কেন বাস খাবো না? বাস খাবো তো, বাস খাবো না। ওরাই নাই তো আমি বেকার হয়ে গেছি। হ্যাঁ আমি ওরে যেদিন আনছি, ও যেদিন ডান্স ডিরেকশন দিছে, ডিরেকশনে ও যেদিন সুপারস্টার হিরো হয়েছে, তখন থেকে আমি বাদ। আমি আমার সমিতির প্রেসিডেন্ট, আমি আমার জায়গায় আছি, ও ওর জায়গায় আছে। দ্যাটস না, ভালো লাগে না? 100% ও ওর জায়গায় আছে, আমি আমার জায়গায় আছে, আর তো কিছু করার নেই। ছোট ভাই ছোট ভাইয়ের জায়গায়, বড় ভাই বড় ভাইয়ের জায়গায়, এই তো। হ্যাঁ স্টার হয়েছে, স্টার হইতে হলে খোদা লাগে, প্রদত্ত খোদা আছে। খোদা যদি ওকে চুল ধরে টানে, আর আমার মতন বান্দায় যদি ঠ্যাং ধরে টানি, কোনো লাভ হবে না। খোদায় যখন চুল ছাইড়ে দিবে, তখন এমনি পড়ে যাবে। যতক্ষণ খোদায় টানবে, ততক্ষণ উঠতেই থাকবে। আমি আর তুমি কিচ্ছু বলে লাভ নেই। কে অস্বীকার করলো আর করলো, কে অস্বীকার করলো আর করলো না, সেটা আজিজ রাজা কিচ্ছু আসে যায় না। আজিজ রাজা বাংলাদেশে একজনই। আজিজ রাজার সন্তান এই জায়গার মধ্যে আছে হাজারে হাজারে। আমাদের ডান্স ডাইরেক্টররা আছে প্রায় 47 জন। আমার এনাফ। কে আমার স্মরণ করলো, কে স্মরণ করলো না, ওই নদী থেকে কে এক কলসি পানি নিয়ে গেল, তাইলে নদী ক্ষয় হয়ে যায় না, নদী শুকাই যায় না। তো আজিজ রাজাই। কেউ কিন্তু কোনোদিন বলে না শাকিব খানের ভাই আজিজ রাজা, এটা কিন্তু বলে না। আজিজ রাজার ভাই শাকিব খান, এইটাই বলে। দোয়া করি শাকিব খান আরও বাংলাদেশের না, সারা পৃথিবীতে ছড়াইয়া পড়ুক, তার নাম জোশ খ্যাতি ছড়াইয়া পড়ুক। সেখানে তো আমার কোনো ব্যর্থতা নেই, আমার সার্থকতা আছে যে আমার তৈরি করেছি। সে আমাকে কি দিল না দিল সেটা না, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে। আমি আমার জায়গা থেকে আমি অনেক সফল। আর না মেয়েরায়ার বেলতলা যায় না, এখন হলো ডান্স ডাইরেক্টর তৈরি করবো। সাকিবের সম্বন্ধে কোনো ইন্টারভিউ দিব না, তারপরে সাকিবের সম্বন্ধে আবার জিজ্ঞেস করতেছে। সাকিব খান এখন যে প্রিয়তমা প্লাস রাজকুমার, কিন্তু আপনি 100 কোটি টাকার উপরে কিন্তু রেটটা নিয়েছেন। আসলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির যেসব ধরনের প্রযোজক ছিলেন, তাদের পক্ষে কি সম্ভব যে এই এত ন্যায় কেন নিচ্ছে না? নিচ্ছে তো, সাকিব খানকে নিচ্ছে না? হ্যাঁ এই জীবন তর্ক দিয়ে কি করতেছো? তুই অসভ্য নেস না কেন? তুই ওদিক তো দাঁড়ায় নি। এই হলো আরেক বলদ। দর্শক আমার অ্যাসিস্ট্যান্ট বলতেছে, কারো বলতেছে। তো এখন ব্যাপার হলো, আমি বলি সব নিবে না, আপনার প্রয়োজন পড়লে আপনি নিবেন। এই যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, কই এর তো ইন্টারভিউ নিচ্ছেন না, এর নিচ্ছেন না তো। এই যে ওরও তো নিচ্ছেন না, চেহারা দেন আলু বাখারের মতো দেখতে সুন্দর, কই এর তো নেন। আমি সরে যাই, নিবেন না তো, দাঁড়াও এখন পরে কথা। নিবেন না তো, নিবেন। সাকিব স্টার, সাকিব স্টার, সাকিব স্টার। সাকিব সারা বাংলাদেশে এখন স্টার, ইন্ডিয়াতে স্টার, দুই বাংলাতে স্টার। এই জন্য সাকিবকে নিচ্ছে। সাকিবের ছবি চললে, যতদিন চলবে ততদিন নিবে। যার জোশ খ্যাতি আছে তাকেই নিবে, এইটাই স্বাভাবিক, এটা ফিল্মের নিয়ম। তা আপনারা নিচ্ছে, সেইটা আপনার বলার দরকার থেকে, এটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। হাই হেলো হলো কি হলো না, এটা আমার কোনো দরকার নেই। ছোট ভাই তো কোনো সময়ই পায় না এখন, তার পাশে অনেক লোক। আপনি এদিক জানতে সরেন, ওর পাশে এখন অনেক লোক। এখন আমি হলাম ছোট মানুষ, আমার কথা কি তার মনে আছে? বড় বড় মানুষ আছে তার পাশে, এত মানুষের পাশে আমার কথা তার মনে নাই বলে হয়তো সে শুভেচ্ছা বিনিময় করে না, ঈদ মোবারকও জানে না, কোনো কথাও বলে না। এটার জন্য তো আক্ষেপ করে লাভ নেই, কারণ আমার মা ছিলেন, আমার বাবা ছিলেন, সবাই চলে গেছে, আমার বোন